হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আজকে যেহেতু সানডে ছিল, শুধু তার জন্য না, এই দেখো আমি সানডেতে উঠে সকাল সকাল ব্রাশ করে আগে আমি আমার চা খেয়ে নিয়েছি। তো আজকে আমার জন্য একটা খুবই ভালো দিন ছিল। সত্যি কথা বলতে চলো তোমরাও দেখে নাও আজকের দিনটা আমার জন্য কেন ভালো ছিল। তো দেখো, তোমরা আশা করি দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আমি বললাম কেন আজকের দিনটা আমার জন্য খুব ভালো ছিল। তো আমি ফার্স্ট টাইম আজকে করালাম, যেটা হচ্ছে নেল এক্সটেনশন, সো নেল আর্ট। তো তোমরা দেখো আমাকে ঠিক কিভাবে কি করছি। ফার্স্ট টাইম করলাম, একটু প্রথমে ভয়ও পাচ্ছিলাম, যেহেতু ওরা মানে যে নেল পেন্টটা যেটা করে, তো আঠা দিয়ে ভালো করে তো চিপকে নেয়। তো আমি জানি না ওদের কি স্টেপ আছে। তো তোমরা দেখো, দেখলে তুমি বুঝতে পারবে। যারা যারা এখনও করোনি তো তারা করতেও পারো। খুব ভালো, মানে সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লেগেছে। দেখো, প্রথমে যখন নীলগুলো লাগিয়েছিল পুরো কেমন রাক্ষসীর মতো লাগছিল, কিন্তু না, ওই রকম সাইজে আমার থাকবে না। তো ওটাকে ও ভালো করে কেটে ভালো করে শেপ করে একটা শেপ দেবে। তুমি মানে ধরো আমি রাউন্ড চেয়েছি, তাই আমাকে রাউন্ড শেপটা দিয়েছে। এবার যে যেমন শেপ চাইবে তো সেরকম শেপেই করে দেবে। হ্যাঁ, ভিডিওটা দেখার পর অনেকেই বলবে যেন আমরা যেন কিছু জানি না বা জানি না। সত্যি কথা বলতে তোমরা আজকাল সবাই সব কিছুই জানো বন্ধুরা। তো আমার ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করা, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। কারণ যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করলাম, তো আমার এক্সপেরিমেন্ট তো খুব ভালোই ছিল ফার্স্ট টাইম করার পর। দেখো খুব সুন্দর, মানে আমার সত্যি কথা বলতে সত্যিই খুব ভালো লেগেছে। তো আর খুবই কম প্রাইসে আমার করে দিয়েছে এটা। তো আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কতদিন কি থাকবে, তো আমাকে বলেছিল এটা 1 মাস থাকবে। এবারে তুমি যতদিন যেভাবে রাখতে পারো। এবার আমাদের তো বাড়ির কাজও সব কিছু করতেই হয়, সব কিছু করার পরও এবার দেখা যাক। 1 মাস বলেছে তো থাকবে, এবার 1 মাস থাকলেই আমার জন্য এনাফ। তো যাই হোক, তোমরা দেখো ঠিক কিভাবে কি করছে। হ্যাঁ, আমার বাড়িতে এসেই করে দিয়েছে। তো খুবই কম প্রাইসে করে দিয়েছে। কেউ যদি ওনার কাছে করাতে চাও তো অবভিয়াসলি কমেন্টে লেখো, আমি বলে দেব। ঠিক আছে? তো আজকে তোমাদের সানডে, তোমাদের কি প্ল্যান আছে? যেহেতু আজকে যেহেতু আজকে হচ্ছে সানডে 6 অক্টোবর, তো আশা করছি সবাই জানো আজকে আমাদের কি। তো সবাই তো জানবে এটা তো অবভিয়াসলি। যাই হোক, আজকে আমার বাড়িতে সেরকম কিছু কাজ ছিল না। স্যাটারডেতে অল কাজ আমি কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। তাও সকালে উঠে যেটা করতে হয় বাড়ির কাজ, সেগুলো কমপ্লিট করেই আমি এটা করতে বসে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা মানে দিদিটা এসেছিলো আনপ্ল্যানে। কালকে আমি ওনাকে ফোন করেছিলাম, উনি আমাকে বলেছিলেন যে দেখো আমার টাইম হতেও পারে নাও পারে, বাট তোমাকে আমি কনফার্ম বলতে পারছি না। কিন্তু তারপরেও যে সে আমাকে টাইম দিয়ে এত সুন্দরভাবে করেছে, আমি তো সত্যি খুব খুশি হয়ে গেছি। মানে কি বলবো, আমি সত্যি খুব হ্যাপি আছি আজকে, সত্যিই খুব হ্যাপি। তারপরেও আরেকটা হ্যাপি জিনিস হচ্ছে, যেটা অনেক দিন পর প্রায় 1 মান্থ পর, মানে প্রায় 1 মাস পর আমার হাজব্যান্ড আজকে আসছে। তো সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, তোমাদের ভালোবাসা দিও। আমার ভিডিও তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওতে ভুল হতেই থাকে। আর যেহেতু মানে নিজে থেকেই সবটা করি, তো আমার ভুল হলে তোমরা বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও। ইভেন আমার কমেন্টেও লেখো যে দিদি তোমার এটা ভুল হচ্ছে, তো আমি সেটা সত্যি বলছি, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। তো দেখো, এখানে আমার অলমোস্ট কমপ্লিট, নেল পেন্টও লাগানো হয়ে গিয়েছে। তো আমি সিম্পলটাই খুব ভালোবাসি, তো আমি সিম্পলের ওপরে রেড কালারের ওপরে করেছি, একদম চেরি রেড। বাট এটা একটু ক্যামেরার সামনে একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে, বাট এটা কিন্তু অরেঞ্জ না বন্ধুরা, এটা কিন্তু রেড। চলো, অলমোস্ট আমার কমপ্লিট হয়েই গিয়েছে। তো ফাইনাল লুকের জন্য সবাই রেডি থেকো। তো ফাইনাল লুকটা আশা করছি সবার দেখে সত্যি খুবই পছন্দ হবে। আর সত্যি বলছি, সত্যি একদম তোমাদের সত্যি বলছি, খুবই কম প্রাইসে করে দিয়েছে, একদমই কম প্রাইসে। তো যেটা মানে পুজোর সময় অফার চললে যা হয়, তারপর আবার বাড়ি এসে করেছে। তো মানে বাড়িতে যে এসে করেছে সেই চার্জটা পর্যন্তও নেয়নি। তো চলো, ফাইনাল লুকের জন্য রেডি হয়ে গেছে, তোমরা সবাই দেখে নাও। আমার ফাইনাল লুক ছিল এটাই, আমার নেলের
নেলের ফাইনাল লুক ছিল, আবার ভেবো না যে আমার ফেসের। তো যাই হোক, এখানে কমপ্লিট। তারপরে আমি স্নান করে নিলাম, স্নান করার পর আমার পুজোও দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো। আমার এখানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি যাব লাঞ্চ করে নেবো। তো এইটুকুই, চলো।